পাবি না। সব আয় করে দিন। আমরা এখন এসেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, কোন্নগর পৌরসভা পরিচালিত। তার গেটের সামনে আমরা 4 বন্ধু এসেছি, অনেক বছর বাদে সবার সাথে দেখা হলো। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি চললাম আমরা। সবার আগে আপনাদের সাথে এই বাগান বাড়ির ভিতরে কি আছে না আছে কীরকম সেটা আমি শেয়ার করছি, পরে ফুল মস্তিটা পরের ভিডিওতে শেয়ার করব। কোনটা যে আসল গোড়া গাছের সেটাই বোঝা যায় না। সবকটার ঝুড়ি নেমে নেমে এই হয়েছে। সত্যি ভিতরটা খুবই সুন্দর, মানে এত গ্রিন সিনারি আছে যে মনটার মধ্যে পজিটিভিটি ভরে যায়, খুবই সুন্দর। আর এখানে গঙ্গার ধারে বসে আপনি গঙ্গার সিনগুলো দেখতে পারেন, আমরাও বসেছিলাম, বেশ সুন্দর লেগেছে। ভিতরে আমরা ফটো তুললাম সবাই মিলে, আরও ভিতরে গেলাম, সেখানে দেখলাম এরকম একটা ছোট্ট সুইমিং পুলের মতন রয়েছে, যেখানে মানে লোটাসের গাছ লাগানো রয়েছে, বেশ সুন্দর রয়েছে। হয়তো লোটাস ফুলগুলো এখনো ফোটেনি। আরও ভিতরে গেলাম, সেখানে গার্ডেনের মধ্যে এরকম ফুল ফুটে রয়েছে। আমরা মানে পুরোটাই ঘুরেছি ভিতরে। আর রয়েছে অ্যাকোয়ারিয়াম, ফিশ অ্যাকোয়ারিয়াম হয়তো আমি পরিষ্কারভাবে ভিডিওটা নিতে পারিনি, কারণ মানে লাইটের এতে রিফ্লেক্ট করছিল ক্যামেরাতে। তবুও যতটা পেরেছি যে ভিতরে কি কি আছে সেটা সবটাই আপনাদের দেখানোর চেষ্টা করেছি। बस गाइस, अब शाम हो रहा है तो शाम के टाइम बंद हो जाता है, तो हम लोग जाने के लिए तैयार हो गए। अभी एक एक करके 1 2 3 कदम कर करके हम लोग बाहर निकल रही हो। तो निकलते निकलते ये झाड़ देखिए, इतना ऊपर गया जो फिर हिल गया। বাগানবাড়ির ভিতরে খাবারের কোনো অ্যালাউ নেই, তাই বাইরে এসে আমরা একটু নাস্তা করেছি, যেটা সবাই ঘর থেকে নিয়ে এসেছিল। বাগানবাড়ির ভিতরে আমরা যে ফুল মাস্তি করেছি সেগুলোর ভিডিও নেক্সট ভিডিওতে দিচ্ছি। আপাতত এখানে এটা শেষ করছি। আর বাগানবাড়ির পুরোটাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো এই বাগানবাড়ি।